আমরা নাটক সিনেমায় দেখি টেনশন হলেই একটা সিগারেট ধরাতে হবে। তো আমরা মেয়েরা তো কেউ খুব মেয়েদের ধূমপানের সংখ্যা কিন্তু খুবই কম। বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেতে পারে, অভিনয় নতুন অনুষঙ্গ কি হতে পারে সেটি পরিচালক, স্ক্রিপ্ট রাইটারদের এবং অভিনেতা অভিনেত্রীদের আরেকটু মনোযোগী হওয়া উচিত। যে কাজটি করলে দেশের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সেগুলো আমাদের নাটক, সিনেমা, মিডিয়ার মাধ্যমে বলতে হবে। খাদ্যে যদি আমরা আমাদের স্বয়ংসম্পূর্ণতা আনতে পারি, বা আমাদের এখন এই মুহূর্তে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা যে পর্যায়ে আছে সেটিকে যদি আরো বাড়িয়ে নিতে পারি, আমাদের কৃষকদের জীবন মানকে যদি আমরা আরো উন্নত করতে চাই, কৃষকের জীবন মানের সাথে সাথে কিন্তু বাংলাদেশের জীবন মান উন্নয়ন হবে। কৃষকের পরিবারের হাসির সাথে কিন্তু আমাদের সমাজের এক ধরনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, নেশাতে আসক্ত হবে না। এই সব কিছু কিন্তু একটা চেইন। আমি আজকে একা একা ভালো থাকলাম, আমি এমন একটা কাজ করলাম যেখানে কোনো হুমকি নেই, তাতে আমি দেশের জন্য অনেক বড় কাজ করে ফেললাম, ব্যাপারটা তা নয়। এখন বিষয়টা হচ্ছে হাতে হাত রেখে চেইনের মতো সবগুলো সেক্টরে আমাদের কাজ করতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। সেই জায়গায় আমার কাছে এই প্রবন্ধটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং মনে হয়েছে যে সময়োপযোগী এবং সকল পয়েন্ট এখানে আছে। যে আমি এখানকার কোনো পয়েন্টের উল্লেখ করলাম না, যেহেতু আমি মিডিয়ার মানুষ উল্লেখ করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের মিডিয়ারও কিছু দায় দায়িত্ব আছে। আমরা নাটক সিনেমায় দেখি টেনশন হলেই একটা সিগারেট ধরাতে হবে। তো আমরা মেয়েরা তো কেউ খুব মেয়েদের ধূমপানের সংখ্যা কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে মেয়েরা টেনশন করলে কি সিগারেট খায়? আমাদের মা দাদিরা তো কখনো টেনশন করলে সিগারেট খেতে দেখিনি। কিন্তু আমরা সিনেমায় এই দৃশ্যগুলোকে কমিয়ে ফেলতে হবে এবং নিচে যে এক ধরনের সতর্কতা বাড়ি, যদি খুবই প্রাসঙ্গিক হয় ধূমপান দেখানোর, সেটি হয়তো সেখানে সতর্কতা বাণীটা অনেক বেশি দেখাতে হবে। তবে সচেতন ভাবে আমি মনে করি আমাদের টেলিভিশন, সিনেমা, আমাদের এই ধরনের কাজে টেনশন বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সিগারেট ছাড়া নতুন কি বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেতে পারে, অভিনয় নতুন অনুষঙ্গ কি হতে পারে, সেটি পরিচালক, স্ক্রিপ্ট রাইটারদের এবং অভিনেতা অভিনেত্রীদের আরেকটু মনোযোগী হওয়া উচিত। কারণ আমি যদি সিগারেট তো সবাই দেখেই ফেলেছে, এখন সিগারেট ছাড়া হ্যাঁ আর কি হবে? তো কারণ টেলিভিশন আমাদের ড্রয়িং রুমের একটা মিডিয়া, টেলিভিশন থেকে ছেলেমেয়েরা শেখে। তো সেই কারণে আমরা শেখাতে যদি চাই, কিছু বলতে চাই, সুন্দর কথা, ভালো কথা, দেশের কথা, উন্নয়নের কথা, এবং যে কাজটি করলে দেশের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সেগুলো আমাদের নাটক, সিনেমা, মিডিয়ার মাধ্যমে বলতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, এই নিকোটিন মাটিতে গেলে মাটিকে খেয়ে ফেলছে, যখন পানিতে যাচ্ছে পানির দূষণ হচ্ছে, বাতাসে যখন আসছে, যিনি স্মোক করছেন তিনি তো অসুস্থ হবেনই, কিন্তু তার পাশে যিনি থাকছেন সেও কিন্তু মোটামুটি 100 ভাগের মধ্যে 50 ভাগ ধোঁয়া কিন্তু তাকেও আক্রান্ত করছে। তার মানে একজনের তামাকের কারণে আমরা সবাই, এখানে যদি 4 জন ধূমপান করেন এই হলের মধ্যে, আমরা সবাই মোটামুটি সেই ধূমপানে আক্রান্ত হব।